ए चुप चुप। क्या धमकाना चाहते हो भाई? যেমন কুকুর তেমন মুগুর। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে মার পুরে না পড়ে মাসির, ঝাল খায় মরে পাড়া পড়শি। তো সেরকমই যাদের এই বিল নিয়ে সমস্যা হওয়ার কথা তাদের সমস্যা হয় না, সমস্যাটা হয় আমাদের এই পশ্চিমবাংলার টিএমসি নেতাদের, যার জন্য আমাদের একজন সাংসদ একদম খাস বাংলা ভাষায় বলে দিল, এই চুপ চুপ। ए चुप चुप। बोलिए, वेरी गुड पॉइंट सर, वेरी गुड पॉइंट। किच्छु जाने ना बगर बगर चुप। माननीय सदस्य प्लीज एड्रेस So when the definition of waqf does not say anything about the কেমন লাগে সেখানে যদি একজন অপদস্থ হয়। এবং অমিত শাহ নিজে পর্যন্ত বুঝিয়ে দিলেন যে এই বিল সকলের মানতে হবে, কেননা এটা আমার একার বিল নয়, এটা ভারত সরকারের বিল। यहाँ एक सदस्य ने तो कह दिया माइनॉरिटी इस कानून को स्वीकार नहीं करेगी। क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। स्वीकार नहीं करेंगे मतलब क्या है? कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे? ये कानून भारत सरकार का है, हर एक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा। এই বিলে খুশি হয়েছেন তো, এই ওয়াকফ বিলে খুশি হয়েছেন, শুধু ওয়াকফ বিল নয়, 3 তালাক বাদ, এই ওয়াকফ বিল বাদ, এনআরসি সিএ এসব নিয়ে মুসলিম নারীরা পর্যন্ত এর সমর্থন করে। দেখে নেন। তবে যাদের পড়ার কথা তাদের থেকে বেশি পড়ছে আমাদের এই পশ্চিমবাংলার টিএমসি নেতাদের। এই সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের থেকে 99টা ভোট পেয়েছে এই ওয়াকফ বিলের সমর্থনে। কেন এই কংগ্রেস, জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষে আছে, আর টিএমসি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, সেখান থেকে 29টা পেয়ে গেছে। ওয়াহ! তাহলে কেমন একটা বিল, যেখানে আমাদের এই পশ্চিমবঙ্গে যাদের পড়ার কথা নয় তারা পর্যন্ত এই বিল নিয়ে পড়ছে, যার জন্য এই ধমকি চমকি পর্যন্ত খেতে হলো। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।